আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছি। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও শুরুতে সবাইকে হার্টলি রিকোয়েস্ট করছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। ভিডিওটি হচ্ছে শুক্রবারের দিনের একটি ব্লগ। এই তো সকালবেলা বাচ্চার বাবা কিছু বাজার নিয়ে আসছে। বাজারে যাওয়ার আগে আমার মেয়েও একটা লিস্ট করে দিছে ওর জন্য নিয়ে আসার জন্য চকলেট, ললিপপ। ওগুলো নিয়ে আসছে কিনা ও চেক করে দেখতেছে, হাতাহাতি করতেছে আমার বাজারের মাঝখানে। ক্যাপসিকাম, টোস্ট বিস্কিট আর আমাদের জন্য নাস্তা। আপনাদের ভাইয়া ডায়েট করতেছে, ওর জন্য এখন ফলমূল আর বিটরুট নিয়ে আসছে। বাচ্চার বাবা এখন রাতে ভাত খায় না, ওকে শসা, গাজর, ক্যাপসিকাম সব কিছু দিয়ে একটা সালাদ করে দিই আর ফল ফ্রুট খেয়ে নিলে হয়ে যায়। এদিকে নাড়ু নিয়ে আসছে, তিলের নাড়ু। এটা আমার অনেক পছন্দের। আনতে না আনতে আমরা সবাই মিলে একটা একটা করে খেয়ে ফেলেছি, অর্ধেক করে ফেলেছি। বয়ামটা অনেক সুন্দর। নাড়ু শেষ হয়ে গেলে চিন্তা করতেছি এর মধ্যে বাদাম রাখা যাবে। তারপর এদিকে ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে আসছে আপনাদের ভাইয়া। খেয়াল করেছিল আমার ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা শেষ হয়ে গেছে, আমি বলিও নাই, তারপরও সে নিয়ে আসছে। এদিক দিয়ে আপনাদের ভাইয়া অনেক কেয়ার করে, ফেস ওয়াশ, আপনার ক্রিম, তারপরে যাবতীয় আমার প্রয়োজনীয় জিনিস না বলার আগেই নিয়ে আসে। এই যে মেয়ের বিস্কুটগুলো 2 দিন পর পর থাকবে, ছেলেদেরকেও টিফিনে দিই। আর আমার মেয়ের ফ্রেন্ডস আছে বাইরে 3-4 জন, ওদেরকেও ডেকে এনে দেয় ওদের হাতে। চিনি, তরল দুধের প্যাকেট আর বিস্কিটগুলো গুছিয়ে নিয়ে আমি এদিকে ফ্রুটসগুলো গুছিয়ে নিচ্ছি। অনেকগুলো ফ্রুটস নিয়ে আসছে। শীতকালে কমলা দেখলে অনেক ভালো লাগে, একদম ফ্রুটসগুলোও ছিল অনেক তরতাজা। ওই যে বললাম আপনাদের ভাইয়া ফ্রুটস খাবে, সেজন্য বেশি করে নিয়ে আসছে। 2 দিনও যাবে না, আবার নিয়ে আসতে হবে। মেয়েও কমলা পছন্দ করে অনেক। ফ্রুটসগুলো এভাবে ঝুড়িতে রাখলে অনেক ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। এই তো ফ্রুটস আর সবজিগুলো গুছিয়ে নিয়ে নাস্তা খেতে বসছি। সবাই মিলে একসাথে নাস্তাটা করে নিব। এই তো গরুর পায়া আর ডাল সবজি, রুটি, পরোটা আর সাথে চাও নিয়ে আসছে। শুক্রবারে একটা দিন সবাই মিলে একসাথে নাস্তা করি। একসাথে নাস্তা করার সুযোগ হয় না, বাচ্চারা স্কুলে চলে যায়। আর আমি আর আপনাদের ভাইয়া মাঝে মধ্যে আপনাদের ভাইয়া একা নাস্তা করে, দুজনে একসাথে নাস্তা করি। নয়তো বা তাড়াহুড়াতে থাকলে ওকে দিয়ে দিই আমি, তারপরে আমি নাস্তা করে নিই। সবাই মিলে একসাথে নাস্তা করেছি, অনেকটা সময় আনন্দের মধ্যে পার করেছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই তো বলা হয়নি, 4টা মুরগিও একসাথে নিয়ে আসছে। মুরগি 3টা রেখে দিব, একটা কেটে নিব বিরিয়ানি রান্না করার জন্য। আর 3টাকে 4 পিস করে কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিব ফ্রিজে। মুরগি একটু বেশি লাগে, বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করি, নুডলসের মধ্যে দিতে হয়, বার্গার বানাই, সেজন্য মুরগিটা বেশি লাগে। কিছুদিন আগে 4টা নিয়ে আসছে, ওখানেও 2টা আছে এখনো। আমি বলি নাই মুরগির জন্য, না বলে নিয়ে আসে, সেজন্য রাগ করি। এই তো বিরিয়ানির জন্য পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো একটু গ্রেট করে নিচ্ছি। হামানদির সাথে একটু ছেঁচে নিলে টাটকা টাটকা ভালো লাগে, না হলে ব্লেন্ডার করা আছে পেঁয়াজ রসুন, দিচ্ছি না আজকে। আলুও কেটে নিছি। মুরগিটা একটু হালকা ফ্রাই করে নিব। বাজারের রাঁধুনি প্যাকেট দিয়ে রান্না করব বিরিয়ানিটা। আমি সব সময় রাঁধুনি রেডিমিক্স প্যাকেট দিয়ে রান্না করি, আমার অনেক ভালো লাগে। আমরা মায়েদের শত টেনশনের মাঝেও বাচ্চাদেরকে একটু খুশি করার চেষ্টা করি আর কি। এগুলা করলে বাচ্চারা অনেক খুশি হয়। শুক্রবারের দিনটাতে বাচ্চারা অনেক কিছু আশা করে একটু ঘুরতে যাবে। ঘুরতে তো নিয়ে যাওয়া হয় না, টোটালে ধরতে গেলে আমার বাচ্চারা কোথাও বেড়াতে পারে না। আপনাদের ভাইয়া একদম সময় পায় না, সে শোরুমেই চলে যায়। আমি আমার মতন করে হঠাৎ কোথাও একটু পার্কে নয়তো বা নিচে নিয়ে যাই। এই তো আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে।
আপনাদের ভাইয়ের জন্য টিফিন রেডি করে নিছি। বিরিয়ানির সাথে টমেটো, শসা, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে একটা সালাদ করে নিছি। আর আমার ছেলেদেরকে শসা কেটে দিছি, ওরা সালাদ খাবে না, সেজন্য। এই তো বিকেলের দিকে একটু মেয়েকে নিয়ে পার্কে চলে আসছি। কিছুক্ষণ খেলাধুলা করবে, তারপরে বাসায় চলে যাব। আমরা যে অ্যাপয়েন্টমেন্টে থাকি সেখানে নিচে একটা পার্ক আছে ছোট, এখন আবার একটু বড় করছে। বাচ্চাদের দোলনা, স্লিপার, শিশু এগুলা আছে, বাচ্চারা অনেক এনজয় করে। বড়দের বসার সিটও আছে, মায়েরা গিয়ে বসতে পারে। ওইটাতেই নিয়ে যাই, কয়েকদিন ধরে এটা ভালো এনজয় করতেছে। বাচ্চাদের যদি আপনি বাইরে নিয়ে না যান, বাসায় থাকতে থাকতে ওরা মোবাইল চায়, মোবাইল দেখতে চায়, বেশি মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায়। সেজন্য চেষ্টা করে একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য। এই তো ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।